এই যে আপনারা আমাকে দেখতেছেন মেম্বারের উপরে বসা, আমি কিন্তু আপনাদের ইমাম না। আমি আপনাদের ইমাম ইলিয়াস আহমেদ না। আমি হলাম একজন এআই। আমাকে আপনাদের ইমাম সাহেব পাঠিয়েছে তার পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য। আমি চেষ্টা করব তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা যারা শ্রোতা আছেন, আপনাদের মধ্যেও যদি কেউ এআই থাকেন তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। এইভাবেই বক্তব্য দিয়েছিলেন জনাব ইউনূস সাহেব। উনি মঞ্চে এসেই বলতেছেন যে আমি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস না, আমি হলাম 332 নাম্বার এআই। আমাকে ইউনূস সাহেব পাঠিয়েছে তার বক্তব্যগুলো আপনাদের সামনে পেশ করার জন্য। যদি আমার মতন কেউ এআই আপনারা থাকেন তাহলে আমার কথাগুলো বুঝবেন। এখন প্রশ্ন হলো যে এআই কি? এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এটা এমন একটা প্রযুক্তি, যে প্রযুক্তিকে আপনি যদি বলেন যে এরকম আকারের একটা ছবি তৈরি করে দাও, বর্ণনা লিখে দেওয়া লাগবে। লিখে দিলেন দুই পাশে নদী, এরকম একটা রাস্তা, পাখি উড়তেছে, রাখাল গরু খাওয়াইতেছে, এরকম বর্ণনা লিখে দিবেন ওই এআই এর ভেতরে। এআই আপনাকে ওরকম একটা ছবি তৈরি করে দিবে। এআই কে যদি আপনি কোনো কাহিনী, কোনো গল্প লিখে দেন, এআই এই গল্প কাহিনীতে ভিডিও চিত্র তৈরি করে আপনাকে দিবে। সিনেমার মতন চলবে, সাউন্ড হবে, মারামারি করবে। আপনি ঠিক যেভাবে যেই নাম দিয়ে গল্প লিখে দিবেন, কাহিনী লিখে দিবেন, সেইভাবেই এআই আপনাকে কি করে দিবে? ভিডিও তৈরি করে দিবে। তাহলে এখন প্রশ্ন হলো, ইউনূস সাহেব এত প্রোটোকলের ভিতরেও থেকে যদি এরকম কিছু বোঝাতে চেষ্টা করেন যে আমি কিছু বলতেছি না, আমাকে দিয়ে সবকিছু বলানো হচ্ছে, আমি কিছু করছি না, আমাকে দিয়ে সবকিছু করানো হচ্ছে, এরকম যদি উনি বোঝা থাকেন, তাহলে আমরা সাধারণ মানুষের অবস্থা কি হবে?